ধর্ম মন্ত্রণালয়ের অধীনে চ্যারিটি সংস্থা থেকে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের জন্য ১ কোটি টাকার একটি ফান্ড তৈরি করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ। সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় নিহত অ্যাডভোকেট সাইফুলের কবর জিয়ারত করার পর তিনি বলেন, সাইফুলের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এদিকে নিহত সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার 2 দিন পার হলেও এখনো পর্যন্ত কোনো হত্যা মামলা দায়ের হয়নি। তবে সাইফুলকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার আরও 8 জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই হত্যার ঘটনায় এখন পর্যন্ত 36 জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে সকালে চট্টগ্রামে নির্মম হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাড়িতে যান অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান চন্দ্র রায় পোদ্দার। সাইফুলের কবর জিয়ারতের পর ধর্ম উপদেষ্টা বলেন, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে চ্যারিটি সংস্থা থেকে নিহত সাইফুল ইসলামের পরিবারের জন্য 1 কোটি টাকার একটি ফান্ড তৈরি করা হবে। 1 কোটি টাকার ফান্ড আমরা রেজ করছি। ইতিমধ্যে আমাদের ফান্ডে বেশ কিছু টাকা জমা হয়েছে। এগুলো আমরা ওনাদের বাবার সাথে কথা বলে, ওনার স্ত্রীর সাথে কথা বলে একটা অ্যাকাউন্টে রেখে তারা যাতে বাকি জীবনটা স্বচ্ছন্দে কাটাতে পারে, ভরণ পোষণ শিক্ষা দীক্ষা চলতে পারে, এই ব্যবস্থা আমরা নিচ্ছি। সাইফুলের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও জানান তারা। আমাদের এই ভূখণ্ডে হাজার বছর ধরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ভাই ভাইয়ের মতো বাস করে আসছে। আমরা সেই সম্প্রীতি বজায় রাখবো, সংহতি বজায় রাখবো, তাহলে কোনো শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না আমাদের। এছাড়া চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি। পরে মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশি বিদেশি ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ফাঁদ পেতেছে। তাদের মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। আমরা সংযত থাকবো। ওরা একটি ফাঁদ পেতেছে, ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, অপশক্তি, উগ্রবাদী, এদের পাতানো ফাঁদে আমরা যেন পা না দেই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা, চট্টগ্রামে মসজিদে হামলা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ হয়েছে। বাদজুমা নগরীর বড় মসজিদ থেকে ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের উদ্যোগে মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণসমাবেশ করে। বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের মজলিসে শুরার সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি, সহসভাপতি মাওলানা আব্দুর রহমান হাফেজি, জেলা সভাপতি মুফতি মহিবুল্লাহ ও সেক্রেটারি মাওলানা শরীফুর রহমান সহ নেতৃবৃন্দ। ইসকনকে নিষিদ্ধ করা সহ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম। জুম্মার নামাজের পর চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে 16 শহর 2 নম্বর গেটের বিপ্লব উদ্যানের সামনে এসে সমাবেশ করে সংগঠনটি। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জেলখানার ডিভিশন বাতিল করে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আহ্বান জানান হেফাজতে ইসলামের নেতারা। একই সাথে ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে তা নিষিদ্ধ করার দাবিও জানায় দলটি। ছাত্রলীগের গুন্ডারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের আলটিমেটাম, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আমাদের দাবি দাওয়া মানা না হয়, তাহলে আমরা সারা বাংলাদেশে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। পরাজিত পতিত শক্তি ইসকনকে দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। ফরিদপুর প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় বক্তব্য দানকালে কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা ও অঞ্চল টিম সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব। তিনি বলেন, আগামীতে যাতে এ ধরনের কোনো ঘটনা ঘটতে না পারে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। আগামী 1 ডিসেম্বর ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে চিন্ময় দাস এবং এর বিচার, ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বান্দরবানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। জুমার নামাজের পরে বান্দরবানের বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ট্রাফিক মোড় শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে এসে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। পরে মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।
ইসকন নিষেধের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুম্মা শহরের ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়, পরে এই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল থেকে ভারত বিরোধী নানা স্লোগান দেওয়া হয়। অনতিবিলম্বে ইসকন বাতিলের দাবি জানানো হয়। দিনাজপুর জেলায় ইমাম সমিতি ওলামায়ে মাশায়েখ ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সাদুল্লাপুরে ইসকনকে নিষিদ্ধ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় মুসল্লিরা। জুম্মার নামাজ শেষে সাদুল্লাপুর কেন্দ্র জামে মসজিদ গেট থেকে স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত এক সমাবেশে উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ চট্টগ্রামের আলিফের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন বিক্ষোভ সমাবেশে উপস্থিত স্থানীয় মুসল্লিরা। ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় বিসিকে একটি কীটনাশক তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সকাল 10:30টার দিকে আকস্মিক এই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস দল দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করায় বিসিকের অন্য কোনো কারখানায় আগুন ছড়ায়নি। পরে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুনের সূত্রপাত কিভাবে তা এখনও জানাতে পারেনি উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে কীটনাশক তৈরির কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত। আমাদের গোডাউনে যা ছিল মালামাল সব পুড়ে গেছে। 10টি ইউনিট আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। আধা ঘন্টা থেকে 45 মিনিট ভিতরে আমরা আগুন নিয়ন্ত্রণ আনি এবং এখন মোটামুটি আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে বলা চলে। আগুনের সূত্রপাত এই মুহূর্তে বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষে, তবে ক্ষয়ক্ষতি পরিমাণ এটা তদন্ত সাপেক্ষে। বগুড়ায় 4 বছরের শিশুকে অপহরণ করে মুক্তিপণের টাকা না পেয়ে হত্যা করা হয়েছে। অপহরণ হওয়ার একদিন পর সকালে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী তাহমিনা খাতুন নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ জানায় বৃহস্পতিবার সকালে শিশুটি বাড়ির সামনে খেলছিল, সেখান থেকে শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটির পরিবারের সদস্যরা গ্রামবাসীর সহায়তা চাইলে সকালে প্রতিবেশী রতনের বাড়ির ভাড়াটিয়া এক নারী শিশুটিকে একটি বস্তায় করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে বস্তার ভিতর থেকে শিশুটির মৃতদেহ ও একটি মুক্তিপণের চিরকুট উদ্ধার করে। টঙ্গীর তুরাগ তীরে ফজরের পর আমবয়নের মাধ্যমে 5 দিনব্যাপী জোর ইজতেমা শুরু হয়েছে। প্রথম পর্বের জোর ইজতেমার আয়োজন করেন সুরাই নিজাম তাবলিগ জামাত অনুসারীরা। প্রতি বছর ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোর হয়ে থাকে। তাবলিগ জামাতের সব সাথী জোর ইজতেমা অংশগ্রহণ করতে পারেন না। জোরে কেবল 3 চিল্লার সাথী ও 1 চিল্লা সম্পন্ন করা আলেম ওলামাগণ অংশগ্রহণ করেন। আগামী বছরে বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে দিক নির্দেশনার মাধ্যমে মঙ্গলবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই জোর ইজতেমা। কিশোরগঞ্জের ছাতক উপজেলায় ডাকাত সন্দেহে অস্ত্রসহ 5 জনকে আটক করেছে যৌথ বাহিনী। রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক শহরের পেপার মিল রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে 10টি ছুরি, 3টি দা, 5টি বল্লম, 3টি সুরকি সহ একটি গাড়ি ও 4টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ছাতক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অস্ত্র উদ্ধার সহ অপরাধমূলক কার্যক্রমে বন্ধে সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ক্যাপ্টেন সুয়েব আহমেদ। কুড়িগ্রামের বাজারগুলোতে কমেছে সব ধরনের শীতকালীন সবজির দাম। গত এক সপ্তাহে দাম কমেছে কেজি প্রতি 20 টাকা। দাম কমায় ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন। অন্যদিকে বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় দাম কমেছে। তবে নতুন আলু 120 টাকা থেকে 100 টাকা কেজি বিক্রি হলেও পুরাতন আলুর দামে রেকর্ড। এই সপ্তাহে দাম বেড়ে তা 70 থেকে 75 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা কমলেও রসুন কেজিতে 10 টাকা বেড়েছে। ডিমের দাম প্রতি 100 পিসে কমেছে 20 টাকা। অন্যদিকে স্থিতিশীল রয়েছে মাছ, মাংস সহ মুরগির দাম। এবার শারমিন কারেন্ট সেন্টার চট্টগ্রাম বুলেটিন। চট্টগ্রামে অনেকটা স্থিতিশীল আছে মুরগির দাম। কিছুটা বাড়তি সোনালী মুরগির দাম, কমতির দিকে সব ধরনের সবজির দাম, কমেছে পেঁয়াজের দামও। আগের মতোই আছে ডিমের দাম। দেশের পরিস্থিতি স্থিতিশীল থাকায় দামের এমন হেরফের বলছেন বিক্রেতারা।
শুক্রবার নগরীর নানা বাজার ঘুরে দেখা গেছে বাজারে কিছুদিন ধরে আসতে শুরু করেছে শীতকালীন সবজি সহ সব ধরনের সবজি। আগের মতোই আছে দেশি ও ফার্ম মুরগির দাম, তবে কেজিতে 10 টাকা বেড়ে 310 টাকায় বিক্রি হচ্ছে সোনালী মুরগির দাম। সামাজিক অনুষ্ঠান কম হওয়ায় চাহিদার তুলনায় বাজারে মুরগি বেশি, তাই দাম স্থিতিশীল বলছেন বিক্রেতারা। এবারের বইমেলায় কলেবর আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অমর একুশে বইমেলা আয়োজনের এক প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। মেলার কলেবর বৃদ্ধির অংশ হিসেবে সভায় সৃজনশীল প্রকাশক পরিষদের নেতৃবৃন্দ মেলার ভেন্যু নগরের জিমনেশিয়াম মাঠে করার প্রস্তাব দেন। এছাড়া মেলার সময়সূচি 1 ফেব্রুয়ারি থেকে শুরু করে 26 ফেব্রুয়ারি নির্ধারণ করার অনুরোধ জানান। চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন মেলার ভেন্যু নির্ধারণের চিঠি দেয়া এবং প্রস্তাবিত সময়সূচি নির্ধারণের কথা বিবেচনার ঘোষণা দেন। বই কিনে কেউ দেউলিয়া হয়নি আর কি, বই কিনে জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয়েছে এবং বই পড়তে হবে, না পড়লে আমি বাইরের জগৎটা। রাঙামাটি নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে ইউনিটের হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন মাঠে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ সাদি। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের অন্যান্য এলাকার মতো নানিয়ারচর উপজেলা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, আনসার এবং অন্যান্য সংস্থার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। এবার আমাদের কৃষি। গাজীপুরের শ্রীপুরে একটি কমলা বাগানে গাছ থেকে ছিঁড়ে খাওয়া যাচ্ছে দার্জিলিং জাতের কমলা। পছন্দ মতো কিনে নিয়েও আসা যাচ্ছে কমলা। ঘরের কাছে কমলা বাগান দেখে খুশি এলাকাবাসী। এগ্রো ট্যুরিজম ছড়িয়ে দেওয়ার ইচ্ছা উদ্যোক্তাদের। এমন উদ্যোগের পাশে থেকে সহযোগিতার কথা জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। গাজীপুর থেকে মাহবুবুল আলম ও AKM শিশিরের রিপোর্ট, জানাচ্ছেন সামস্তাব্রিজ উচ্ছ্বাস। বাগানে গাছ জুড়ে ঝুলছে রসে টইটম্বুর পাকা কমলার থোকা। রং ও আকার দেখে গাছ থেকে পছন্দমতো কমলা তুলে নিচ্ছেন ক্রেতারা। কমলা বাগান থেকে ঘুরে ঘুরে এভাবে ফল কেনার দৃশ্য খুব কমই চোখে পড়ে। তবে এমন দৃশ্য চোখে পড়বে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতমাখায়ের পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত এই কমলা বাগানে। 2021 সালে শখের বসে 4 জন উদ্যোক্তা মিলে বাগানটি শুরু করেন। কমলা ছাড়াও বিশাল এই বাগানে পাওয়া যায় বিভিন্ন জাতের আম, বলসুন্দরী বরই, সবেদা, জাম্বুরা ও ড্রাগন সহ দেশ বিদেশি বিভিন্ন জাতের ফল। আমাদের জন্য একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। মালটা আছে, তারপরে আঙ্গুর, বিভিন্ন আমের বাগান, ফরমালিন মুক্ত, ভালো এবং ওইখানের বাগানের পরিবেশও ভালো। আলহামদুলিল্লাহ, কমলাগুলি আমরা কেনার পরে খাইলাম, খাওয়ার পরে দেখলাম যে আসলে টেস্ট ভালো। দেখলাম যে আসলে ফলটা খুবই সুস্বাদু। এখানে আমি নিয়েছি এবং খাইছি, খুবই সুস্বাদু। কমলার চাষ হয় না, এই চাষটি আমাদের মধ্যে কৃষিখাতকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। বিদেশি কমলার চেয়ে মিষ্টি ও রসালো এই জাতের কমলা। তাই এদেশে ফলের আবাদ বাড়ানো গেলে বিদেশি ফল আমদানি কমে যাওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এই উদ্যোক্তা। আমরা নিজেরা খেয়ে তারপর আমরা যদি বাইরে রপ্তানি করতে পারি তাহলে আমাদের একটা ভালো অর্থ আসবে। সরাসরি গাছ থেকে ফল সংগ্রহ করে খেয়ে তারপর দেখে নিয়ে যেতে পারে। এমন ভিন্নধর্মী ফল চাষে বৈদেশিক মুদ্রা অর্জন করার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা আশা করি এইভাবে উদ্যোক্তা গড়ে উঠবে এবং যুব সমাজের যে বেকারত্ব রয়েছে এই ধরনের কৃষিতে ইনভেস্টের মাধ্যমে আমাদের এই বেকারত্ব দূর করা সম্ভব হবে। এবছর তারা বাগানটিতে শুরু করেছেন এগ্রো ট্যুরিজম, অর্থাৎ দর্শনার্থীরা নামমাত্র মূল্যে টিকিট কেটে কমলা বাগান ঘুরে দেখতে পারবেন। শামস্তাব্রিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব একটি নিরপেক্ষ নির্বাচন দিবে এবং একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, আর সেই সরকার হবে বিএনপি সরকার। গতকাল কেরানীগঞ্জের হজরতপুরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচনের আগেই পার্মানেন্ট তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে এবং সেই সরকারের অধীনেই প্রতি 5 বছর পর পর নির্বাচন হবে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সাঈদ ও মুগ্ধদের মতো 2000-এরও বেশি শহীদদের এত রক্ত ঝরেছে, তাও শেখ হাসিনার মনে কোনো অনুতাপ তৈরি হয়নি। বৃহস্পতিবার কামারখন্দে উপজেলা বিএনপির আহ্বায়ক বৈদুজ্জামান বদরির সভাপতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঐতিহাসিক কামারখন্দের ধোপাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় তিনি একথা বলেন। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশ ও দেশের বাইরে থেকে গভীর ষড়যন্ত্র চলছে। ডিসেম্বরেও ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। ছাত্র জনতার গণবিপ্লবের শহীদ ও হাজারো ছাত্র জনতার রক্তের শপথে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। বৃহস্পতিবার ময়মনসিংহে বিভাগীয় জাসাস আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবি, সদস্য সচিব জাকির হোসেন রোকন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন উপস্থিত ছিলেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের 6 ও 9 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাওনা ইউনিয়ন শ্রমিক দল। 12 তোপা বাজারে মাওনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সেলিম মাহমুদ তার বক্তব্যে বলেন, পতিত সরকারের দোসরদের দিয়ে অবৈধভাবে মাওনা ইউনিয়নের 6 ও 9 নম্বর ওয়ার্ডে কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি দাবি করেন, তিনি মাওনা ইউনিয়ন শ্রমিক দলের বর্তমান সভাপতি, কিন্তু তাকে না জানিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুক্তারুল করিম শামীম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মাস্টার, শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সদস্য সচিব রানা আহমেদ সহ অনেকে। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় জুলাই আগস্টে ছাত্র জনতার ও গণ অভ্যুত্থানে আহত শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা হয়েছে। প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই স্মরণসভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা শওকত মেহেদী সেতু। এই সময় কৃষি অফিসার সাব্বির আহমেদ শিফাত, চৌহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। সভার শুরুতে হতাহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। উপজেলা প্রশাসন শহীদদের পিতা ও আহতদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে হাজী শরীয়তুল্লাহ এতিমখানা হওয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাস্টার শফিকুল ইসলাম। সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এস.এম. মহসিন আলীর সভাপতিত্বে এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান। সম্মেলনে এস.এম. মহসিন আলীকে সভাপতি ও খায়রুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার 2 বছর মেয়াদী 35 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। যশোর সদর উপজেলার বসুন্দিয়ার সিঙ্গিয়া রেল স্টেশনে ঢাকা খুলনা রেল স্টপেজ ও ফুট ওভারব্রিজের দাবিতে রেলপথ অবরোধ করে মানববন্ধন ও মিছিল করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দুপুরে সিঙ্গিয়া রেল স্টেশনের সামনে ঘণ্টাব্যাপী রেলপথে অবরোধ করে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা জানান, ঐতিহ্যবাহী সিঙ্গিয়া রেল স্টেশনের আশেপাশে 5টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী ও এলাকাবাসী চলাচল করে, কিন্তু একটা ফুট ওভার ব্রিজ না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দাবি যে এলাকাবাসীর দাবি যেখানে মানে ফুট ওভার ব্রিজ এবং রেলের যে ঢাকাতে যে ট্রেনটা যাবে তার জন্য কমপক্ষে আমাদের 2 মিনিট করে একটা স্টপেজ যাওয়া আসার ক্ষেত্রে এখানে পরিপূর্ণ করার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি। ঝিনাইদহের মহেশপুরে অবৈধ দখল হওয়া খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে উপজেলার MKA নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্থানীয় গ্রামবাসী। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বক্তারা দ্রুত খেলার মাঠটি দখলমুক্ত করার দাবি জানান।
সিরাজগঞ্জের শাহজাদপুরে বারাবিল দিঘলাপাড়া গ্রামে জনগণের চলাচলের জন্য রাস্তা নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী। সংবাদ সম্মেলন শেষে বিক্ষুব্ধ গ্রামবাসী গণবিরোধী কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে। সকালে উপজেলার পৌর সদরের বারাবিল দিঘলাপাড়া গ্রামে নির্মাণাধীন রাস্তার উপর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 30-34 বছর ধরে, মানে 1990 থেকে 2005 পর্যন্ত। পাবনা ঈশ্বরদীতে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির উপজেলা আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সর্দার, জামাতে ইসলামের উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, উপজেলা জামাতের সেক্রেটারি সাইদুল ইসলাম। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নড়াইলে লোহাগড়ায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান, প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামান, উপজেলা জামাতে আমির মাওলানা হাদিউজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জান্নাতুল ফেরদাউস সহ আরও অনেকে। দিনাজপুরের ফুলবাড়ীতে 2023-24 অর্থ বছরে সরকারের সাধারণ বিশেষ বরাদ্দের 50 লক্ষ টাকা বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার 7টি ইউনিয়নের বরাদ্দ 50 লক্ষ টাকায় দৃশ্যমান তেমন কোনো কাজ না হওয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল কামাহ তমালের কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন স্থানীয় জনতা। ঝালকাঠিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও মোমবাতি প্রজ্বলন হয়েছে। তারুণ্যের কণ্ঠস্বর মঞ্চ ও সাইডোর যৌথ আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। এই সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন সাবেক কর্মকর্তা আলামিন বাকলাই, সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল সহ নারী পক্ষের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সোয়েব আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চান খাঁ, সম্পাদক এস.এম. ফেরদাউস আহমেদ, ইউপি চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী। নড়াইলে লোহাগড়ায় শিক্ষা, নৈতিকতা ও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতার লক্ষ্যে অভিভাবক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া এম.এ. হক কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের আয়োজনে অভিভাবক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় সমাবেশে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জিয়াদ আলী, প্রশাসক কাজী গোলাম মুস্তফা, আবু বকর সিদ্দিকী, প্রভাষক সোনিয়া, মুস্তাফিজ তন্নি, মিহির কুমার, মাই টিভি নড়াইল প্রতিনিধি খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন। বরিশালের গৌর নদীতে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের সুফলভোগী 30 সদস্যদের মাঝে হাঁস মুরগি পালনের উপর 3 দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDBর বাস্তবায়নে প্রশিক্ষণটি BRDB হলরুমে অনুষ্ঠিত হয়। সমাপনী অধিবেশনের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ সরকার, কোর্স পরিচালক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা HM শাহাদত সহ অন্যান্যরা। গাজীপুরের কালিয়াকৈরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সকল শহীদদের রুহের মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। মধ্যপাড়া ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।